আমার তখন নিঃশ্বাসটা মনে হয় যে বন্ধ হয়ে যাচ্ছে, মানে সব কিছু মনে হয় যে আমার অবশ হয়ে আসছে। সব দিকে শুধু খালি আমি অন্ধকার দেখছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সই সালামতে আছেন। তো আজকে আমি কোনো ভিডিও দিব না, মানে কোনো রান্না বান্নার ভিডিও দেব না, একটু আপনাদের সাথে আমার দুঃখটা শেয়ার করলাম। আসলে কালকে রাত্রে আমার মেয়ে তো জানেন আপনারা সবাই অসুস্থ থাকে পায়, ওর মানে বয়স অনুযায়ী ওর মানে ওই ওয়েটটা কম আর কি, কিছু খায় না, এর জন্য যাই চেষ্টা করি কিছুই খায় না। পরে কালকে জ্বর দেখতেছি। পরে ওরা রাত্রে বিকেলে ওষুধ আনছিল, তা আমি ওষুধ খাওয়াইছি, ভালো কথা। পরে রাত্রে আবার খাওয়াইতে গেছি, যে জ্বর অনেক বেশি হতো, জ্বরের ওষুধ খাইতে চায় না যে কোনো ওষুধে, তো জোর করে ওরে একটু খাওয়াতে হয়। খাওয়াইলে ও কী করে, বমি করে দেয়। তো কালকেও সেম, আমি 12টা বাজে আমি ওকে মানে ওষুধটা খাওয়াইতে গেছিলাম। ওষুধটা ওর আব্বু ঘুমাই গেছে, আমি ওষুধটা ওরে জোর করে আর কি খাওয়াইতেছি। আরে মানে যখন ও বমি করে দিছে, তো আমি একটু ওর মাথাটা করছি আর কি, বমি করলে স্বাভাবিকভাবে মানুষ যেভাবে করে এইভাবে। আমার মেয়ে মানে বমি করতে করতে ওর মানে মনে হয় যে শ্বাসনালীতে ওর কিছু হয়তো ঢুকে গেছে, তখন ও নিঃশ্বাস ফেলতে পারতেছে না। ও শুধু মানে মনে হয় যে ওর নিঃশ্বাসটা এখনই যাবে গা। আমি চিৎকার করতেছি আর ওর আব্বু ঠাস করে উঠে গেছে। উঠে যাওয়ার পরে ও করে লাড়তেছে, আমি নিয়ে লাড়তেছি না। আমার মেয়ের অবস্থা কোনো মতেই ভালো না। তখন মনে হইতেছে যে আমি মনে হয় আমার মেয়েকে এখনই হারিয়ে ফেলবো। মানে কালকে সারা রাত আমি একটু ঘুমাতে পারি না, সারা রাত বাতি দিয়ে আমি আমার মেয়েকে নিয়ে বসে আছি। সকাল থেকে কিছুই খায় না, এখন মানে আছে কোনো রকম। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেয়, ওকে যেন ভালো থাকে সুস্থ থাকে সবাই।